শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। আজকের সকালটা সত্যি অপূর্ব সুন্দর। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। এখন বাজে 5:30। আমি ঘুম থেকে উঠে গেছি কিছুক্ষণ আগে। আজ তাড়াতাড়ি ওঠার একটা কারণ আছে, রিজুর আজ থেকে স্কুল শুরু হবে, যার জন্য আমাকে সকাল সকাল উঠতে হয়েছে। এমনিতেই আমি 6টা, সোয়া 6টা, পৌনে 6টা নাগাদ উঠি, কিন্তু আজ একটু বেশি তাড়াতাড়ি উঠেছি। উঠেই প্রথমে আমি ব্যায়াম করে নিয়েছি। এবার এসে জানালার ধারে এখানে দাঁড়িয়ে আছি আর বাইরের দিকটা দেখছিলাম। এখনও সূর্য ওঠেনি, কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। এখন মনে হচ্ছে যে আরেকটু তাড়াতাড়ি উঠলে মনে হয় আরও বেশি ভালো লাগতো পরিবেশটা। যাই হোক, এখন কাজে লেগে পড়ি। এখন বেজে গেছে প্রায় 6টা, দেখো 5:55 বেজে গেছে। তো যাই দেখি, রান্নাঘরে যেতে হবে, রান্না বসাতে হবে, কারণ রিজু স্কুলে যাবে, ওর খাবার বানাতে হবে, আর স্কুলে যে নিয়ে যাবে টিফিন সেটাও বানিয়ে দিতে হবে। এবার আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরটা দেখো অন্ধকার হয়ে আছে, লাইট জ্বালিয়ে দিলাম। আর আমার সব কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে। রিজু রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 7:45, একটু পরেই গাড়ি চলে আসবে। তো রিজুকে আমি বললাম, যাও নেমে নিচে দাঁড়াও আর আমি আসছি। আমি আজকে ওকে গাড়িতে তুলে দিব, কারণ ওর বাবা কিন্তু 7:30টার সময় বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে। আর দেখো এই যে দিদি চলে এসেছে। দিদি এখন বাসন মাজবে। দিদি ঘরে গেল, বাসন মাজতে থাকুক, আমি চলে এলাম রাস্তায়। ওই যে রিজু দাঁড়িয়ে আছে দেখো, গাড়ির জন্য অপেক্ষা করছে। এক্ষুনি চলে আসবে গাড়ি, বেশি দেরি করবে না। ওকে গাড়িতে তুলে দিয়ে গিয়ে তারপর আমি অন্যান্য কাজ করব। রিজুকে গাড়িতে তুলে দিয়ে আমি চলে এলাম ঘরে। ওই যে দিদি ওইদিকে বাসন মাজছে। এখানে এই দেখো, দিদির বাড়িতে অনেক ফুল হয়, এই যে জবা ফুল আর সাদা ফুল এনে রেখে দিয়েছে এখানে। পরে আমি ফুলের ঝুড়িতে রেখে দেব। আগে আমি ঘরটা একটু গোছগাছ করে নিয়ে স্নান করে তারপর ঠাকুর ঘরে যাব। এই দেখো ঘরের অবস্থা। ওরা যখন স্কুল আর অফিসে বেরিয়ে যায় তারপরে ঘরের অবস্থা ঠিক এইরকম থাকে। ঘরটা তো পরিষ্কার করতেই হবে, তার আগে আমি খাবো চা। কারণ আজকে না সকালে ঘুম থেকে উঠে আমি চা খাইনি, চা খাওয়ার সময়ই পাইনি। চা করেছিলাম, রিজুর বাবাকে দিয়েছি, কিন্তু আমারটা রেখে দিয়েছিলাম কাপের মধ্যে, সেটা হয়ে গেছে ঠান্ডা। আর ঠান্ডা চা গরম করে আমি খাই না, সেটা খাওয়া উচিত নয়। আর দেখো এখন 8টা বেজে গেছে, কিন্তু রোদের দেখা এখনও মেলেনি। দেখো রোদ ওঠেনি, মেঘ মেঘ করে আছে, আর সেই জন্য মনে হয় গরমটাও বেশি লাগছে। যাই হোক, এবার আমি রান্নাঘরে চলে যাব। আর রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে আসলাম। দিদিকে আমি আগেই চা দিয়ে দিয়েছি। আমার চাটা নিয়ে আমি এই যে সোফার এখানে বসে খাবো। আর তোমরা ভাবতে পারো যে দিদি কেন নিচে বসে খাচ্ছে, সেখানে কেন দিয়েছি। আসলে নয়, দিদি না গরমকালে এখানে বসেই চা খায়, আর শীতকালে বারান্দায় রোদে বসে চা খায়। গরমকালে ফ্যান চালিয়ে দিয়ে নিচে বসে চা খেতে নাকি ভালো লাগে। তো আমি আর মানা করি না, যে যেভাবে খুশি থাকে তাকে সেভাবে খুশি থাকতে দেওয়া উচিত, তাই না? আর দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে, আর আমি স্নান করে এসেছি। এবার আমি যাব ঠাকুর ঘরে, গোপাল সোনাকে জাগাতে হবে আর তাদেরকে সেবাও দিতে হবে। তো পুজোটা একবারই দিয়ে নিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে। আমি চলে এলাম ঠাকুর ঘরে। ওই যে গোপাল সোনা এখনো ঘুমিয়ে আছে, গোপাল সোনাকে আগে জাগাবো। দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে গোপাল সোনা, কত ভালো লাগছে দেখতে, তাই না? গপুকে জাগিয়ে রেখে আমি চলে এসেছি ছাদে ফুল নেওয়ার জন্য। আর ছাদে যে তুলসী তলা আছে সেটা ধুয়ে দিয়ে তারপর আমি ফুল নিয়ে যাব। আজকে না অনেক জবা ফুল ফুটেছে, দিদিও নিয়ে এসেছে তার বাড়ি থেকে, আর আমাদের গাছেও ফুটেছে, অনেকগুলোই ফুটেছে। তো চলো এবার আগে তুলসী তলাটা আমি ধুয়ে দেব, তারপরে আমি ফুল তুলে নেব। এই যে এখানে এঁটো বাসন মাজা হয়, যার জন্য আমি এখানে বালতিটা বসালাম না, এটা তো ঠাকুর ঘরে বালতি। আমি উঁচু করে ধরে আছি, জলটা ভরে নেব। আর ভরে নিয়ে তুলসীতলাতে চলে এলাম। তুলসীতলা ধোয়ানো আমার হয়ে গেছে, এবার আমি ফুলগুলো তুলে নেব।
ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি ঘরে, আর এখন পুজো দিয়ে নেব, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। পুজো দেওয়া আমার হয়ে গেছে, এবার তোমরা গোপাল সোনাকে আর অন্যান্য ঠাকুরদের একটু দর্শন করে নাও। ঠাকুরঘর থেকে এবার আমি চলে এলাম রান্নাঘরে। এখন আমি রান্না করব, আর কিছু কিছু রান্না আমার সকালে হয়ে গেছে, এখন শুধু এই রান্নাটাই করব। আর রিজুর বাবা তো সেই রাতে আসবে, এখন আর এত রান্না করে কী বা করব, রাতে তখন একটা কিছু করে নেওয়া যাবে, তাই না? আর দেখো এই যে চচ্চড়ি করছি, মিষ্টি কুমড়োর ডগা, আলু বেগুন দিয়েছি সাথে, আর পটল দিয়েছি, কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নুন দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, এবার ডালের বড়ি দিয়ে দিলাম। আর দেখো এই যে চচ্চড়িটা আমার রান্না করা হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ধনেপাতা দিলেও ভালো লাগে, কিন্তু ডালের বড়ি দিয়েছি বলে ধনেপাতা দিলাম না। এবার আমি চা করে নিয়ে এলাম, সকালে খেয়েছি লাল চা, আর দুপুরে আমি খাই দুধ চা। তো এই যে চা করে নিয়ে এলাম, এবার এখানে বসে জানালা দিয়ে বাইরের আকাশটা দেখব আর চা খাবো। আর পেপারটাও রেখে দিয়েছি ওখানে, পরে পেপার পড়ে নেব। চা খেয়ে পেপার পরে এবার আমি চলে এসেছি এই পাশে। এই যে কুর্তিগুলো দেখছো, এই কুর্তিগুলো নতুন কিনেছি। এই কুর্তিটা নতুন কিনিনি, এটা আমার পুরনো, পুজোর সময় কিনেছিলাম। আর বাকিগুলো না বাড়িতে পরার জন্য বা এদিক ওদিক একটু পরার জন্য কিনেছি। গরমের মধ্যে লাইট কালারই কেনা হয়েছে, আর সুতির কেনা হয়েছে বেশিরভাগ। তো এগুলো না আমি জলকাচা করে দিয়েছিলাম, কারণ কোনোটা একটু একটু সেলাই করতে হবে, অল্টার করতে হবে। তো সেগুলো করার জন্য আগে একটু ধুয়ে দিলে মনে হয় বেশি ভালো হয়। আর না ধুয়ে যদি সেলাই করতে দেই তাহলে না এগুলো ধোয়ার পর একদম টাইট হয়ে যায়, তখন আর পরা যায় না, আবার হয়তো সেলাই খুলে নিতে হয়, যার জন্য আমি ধুয়ে দিয়েছি। আর দেখো এই যে আমের গাছটা দেখিয়েছিলাম তোমাদেরকে, অনেক মুকুল হয়েছিল, একটা আমও নেই জানো তো, হঠাৎ দু একটা চোখে পড়ছে, তাছাড়া সব ঝরে পড়ে গেছে, জানি না কেন এমন হলো। আমগুলোতে পোকা হয় ঠিকই, কিন্তু গাছে যখন আম হয়ে থাকে, ফল হয় যে কোনো গাছে, দেখতে তো ভালো লাগে, তাই না? তো তোমাদের সাথে কথা বলতে বলতে কুর্তিগুলো সব আমি তুলে নিয়ে এসেছি, এবার এগুলো আমি ভাঁজ করে নেব। বন্ধুরা, আমি যে তোমাদেরকে তখন বললাম যে কুর্তিগুলো এবার আমি ভাঁজ করে নেব, কিন্তু সেগুলো আমার ভাঁজ করা হয়নি, সেগুলো বিছানাতেই পড়ে আছে, কারণ এর মাঝখানে কেটে গেছে 1.5 ঘন্টা। হঠাৎ ওই সময় স্কুল থেকে ফোন এলো যে রিজু অসুস্থ হয়েছে, ওর পেটে ব্যথা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি গেলাম স্কুলে গিয়ে ওকে নিয়ে এলাম বাড়িতে। আসলে মনে হয় গরমের থেকে এরকম হয়েছে। যখন ওর পরীক্ষাটা শেষ হলো তখন তো শীত ছিল, ঠান্ডা ছিল, আর হঠাৎ করে একদম গরম পড়ে গেছে, আর অনেক দিন বাড়িতে ছিল, তারপরে স্কুল শুরু হলো আজ থেকে, তো গরমটা মনে হয় ওর সহ্য হয়নি, যার জন্য পেটে ব্যথা হচ্ছে আর খুব ক্লান্ত হয়ে গেছে। আমি স্কুল থেকে ওকে নিয়ে এলাম, আর এই ভিডিওগুলো তোমাদেরকে আর দেখালাম না, কারণ এগুলো দেখিয়ে কি লাভ বলো, অসুস্থ হয়ে গেছে বাচ্চা, সেগুলো কি আর ভিডিও করার মতো, যার জন্য আমি কোনো ভিডিও শ্যুট ওইটুকুটা আমি করিনি। এই দেখো জামাগুলো এখানেই পড়ে আছে, আর রিচু দেখো ওইদিকে শুয়ে আছে, ছেলেটা একদম ক্লান্ত হয়ে গেছে, গরমের জন্যই এরকম হয়েছে হয়তো। আমি তাড়াতাড়ি করে ওকে বাড়িতে এনে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, আর এই যে হাত মুখ ধুয়ে ভালো করে চোখে মুখে জল দিয়ে এখনও শুয়েছিল। এই যে আমি নুন চিনি জল করে দিলাম, এবার এটাও খাবে। আর এখন ডাক্তারের কাছে নিয়ে যাব না, যদি দেখি বিকেলেও সুস্থ হচ্ছে না তাহলে নিয়ে যাব। এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হাসি খুশি থেকো। আজকের মতো এখানে আসছি।